আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব চতুর্থ শ্রেণী বাংলা বইয়ের পাঠ ৭ চিল ও বিড়াল নিয়ে। চলো আমরা ভিডিওটি শুরু করি। চিল ও বিড়াল লিখেছেন হালিমা খাতুন। চলো আমরা গল্পটি একটু পড়ি। এক গাছে ছিল এক চিলের বাসা। খড়কুটো দিয়ে তৈরি বেশ বড় একটি বাসা। বাসায় থাকতো বাবা চিল, মা চিল আর ৩টি বাচ্চা। মা বাবা সবসময় বাসায় থাকতো না, মাঝে মাঝে তারা খাবার আনতে বের হয়ে যেত। চিলের বাচ্চাগুলো ছিল খুব দুষ্ট, তারা সবসময় মারামারি আর চেঁচামেচি করত। পেটুকও ছিল ওরা খুব। খাবারের জন্য ওরা রাত দিন চিঁচি করতো। বাবা মা ওদের থামাতে না পেরে কেবল খাবার এনে ওদের খাওয়াতো। খাবার যতক্ষণ ওদের মুখে থাকতো ততক্ষণ ওরা চুপ থাকতো। খাবার ফুরিয়ে গেলে মারামারি আর চেঁচামেচি শুরু করতো। পাশের গাছে কোকিলের বাসা। কোকিলের বাচ্চারা মার কাছে গান শিখত। চিলের বাচ্চাদের চেঁচামেচিতে তারা অস্থির হয়ে যেত। তারা ঠিকমতো গান শিখতে পারতো না। মাঝে মাঝে এসে কোকিলে ভাবতো চিলদের পাড়া থেকে সে চলেই যাবে। আবার মাঝে মাঝে এসে কোকিল চিলেদের বলতো বাচ্চাদের চিৎকার থামাতে। চিল বলতো ওদের নিয়ে আর পারি না, সারাক্ষণ তো খাবার এনে দিছি তবু ওরা থামে না। একদিন চিলেরা বাসায় নেই, এমন সময় একটি দুষ্ট বিড়াল সেখানে এসে হাজির। বাসার দরজা খোলা রেখে মা চিল অল্প সময়ের জন্য বাইরে গিয়েছিল। দুষ্ট বিড়ালটা বাসায় ঢুকেই চিলের একটা বাচ্চাকে তাড়া করেছে তাকে খাওয়ার জন্য। বাচ্চাটি পড়ি কি মরি করে চেঁচিয়ে উঠেছে। মা চিল তখনই বাসায় এসে ঢুকেছে। বাচ্চাকে চেঁচাতে দেখে মা ভাবলো বাচ্চা বুঝি খাবারের জন্য কাঁদছে। না ভালো করে তাকিয়ে দেখে কি একটি বিড়াল বাচ্চাকে তাড়া করেছে। চিল তখন তার বড় বড় নখ আর ঠোঁট দিয়ে বিড়ালটিকে ধরতে গেল। চিলের সেই চেহারা দেখে বিড়াল ভয়ে দিল এক লাফ। চিলের বাসার নিচে ছিল একটা পুকুর। বিড়াল গিয়ে পড়ল সেই পুকুরের মধ্যে। পুকুরে পরে গিয়ে পানি কাদা খেয়ে বিড়াল ঢোল হয়ে গেল। ওর গাটা সব ভিজে চুপসে গেল। ও তখন সত্যি একটি ভিজে বিড়াল হয়ে গেল। চিলের বাচ্চারা আবার চিচি করতে শুরু করলো। চিল তখন আবার খাবার খুঁজতে বের হলো। যাওয়ার সময় ঘরের দরজা ভালো করে আটকে দিয়ে বাচ্চাদের বলল কাউকে বাসায় আসতে দিবে না। কেউ যদি এসে ডাকে বলবি মা বাবা বাসায় নেই, আর খবরদার দরজা খুলবি না। বাচ্চারা বলল আচ্ছা ঠিক। বাসায় বাহিরে বের হয়ে গাছের উঁচু ডালে বসে কিছুক্ষণ চারিদিকে তাকিয়ে দেখলো, তারপর ডানা মেরে উড়ে গেল রূপসা নদীর দিকে। সেই বিড়ালটা পুকুর থেকে কোনো রকম উঠে এসে ঘাসের মধ্যে রোদে বসে গা শুকালো আর চেটে চেটে হাত পা পিঠ সাফ করলো। তারপর সে চিলের বাসার দিকে রওনা হলো। চিলের বাচ্চার চেহারাটা সে মোটেই ভুলতে পারছিল না। প্রায় তো বাচ্চাটাকে সে ধরেই ফেলেছিল, অল্পের জন্য হাতছাড়া হয়ে গেল। বাচ্চাটাকে খাওয়ার জন্য তার জিভ থেকে প্রায় টপ টপ করে। আচ্ছা থাক সে কথা। ঘাসের বন থেকে বের হয়ে বিড়াল চিলের বাসার প্রায় কাছাকাছি গিয়ে রাস্তার ধারে এক গর্তের মধ্যে কিছু সময় লুকিয়ে রইল। সেখান থেকে সে দেখতে পেল চিল দরজা বন্ধ করে গাছের মগডালে কিছু সময় বসে থেকে তারপর উড়িয়ে গেল। চিল চোখের আড়াল হয়ে গেল। বিড়াল জোরে জোরে হেঁটে চিলের বাসার দিকে গেল। তারপর গাছে বেড়ে উঠে গেল তরতর করে। উঠে গিয়ে চিলের বাসায় কড়া নাড়তে লাগলো। বাচ্চারা বলল কে 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 ওখানে? বিড়াল ভিজে গলায় বলল আমি তোমাদের খালা গাংচিল। দরজাটা খুলে দাও বাচ্চা, অনেক দূর থেকে এসেছি তোমাদের দেখতে। তোর মা কোথায় রে? তোর বাবা কোথায় রে? তাদের একটু ডেকে দে, কতদিন দেখা হয়নি। বাচ্চারা বলল মা বাবা বাসায় নেই, খালা হও আর যেই হও দরজা খুলবো না। বিড়াল খুব নরম করে বলল মাকে দরকার নেই, তোদের একটু দেখবো, একটু দেখে আবার চলে যাব।
তোদের দেখার জন্য মনটা কেমন করছে। বাচ্চারা বলল, তা করুক, তোমার মন যেমন ইচ্ছে তেমনই করুক, দরজা আমরা খুলবো না। মা মানা করেছে দরজা খুলতে। বিড়াল তখন খুব রাগ হয়ে গেছে। সে এক লাথি দিয়ে ওদের বাসার দরজা ভেঙে ফেলে বাসার ভিতরে ঢুকে পড়েছে। চিলের বাচ্চারা তাকে দেখে খালা না বিড়াল বলে হাউমাউ করে চেঁচিয়ে উঠেছে। ওদের চিৎকার শুনে আশেপাশে বাসা থেকে পাখি ছুটে এসেছে ওদের বাসায়। বাবা চিল ও মা চিল তখনও বাসায় ফিরে এসেছে। পাখি আর চিলকে দেখে বিড়াল খুব ভয় পেয়ে গেল। সে এদিকে ওদিকে পালাবার চেষ্টা করতে লাগলো, কিন্তু চেষ্টা করলে কি হবে, সব পাখি চারদিক দিয়ে তাকে ঘিরে ফেললো। পাখিরা মিলে দুষ্ট বিড়ালকে ঠোকর মারতে গেল। বিড়াল তখন গাছ থেকে তাড়াতাড়ি নেমে চোখ বুজে দৌড় দিল। তারপর একদম উধাও হয়ে গেল কাশবনে। সেই বিড়াল আর কোনোদিন চিলেদের বাসার কাছে যায়নি। চিলের বাচ্চারা এখন আর চিচি করে না। কোকিলের বাচ্চারা এখন মন দিয়ে গান শেখে। চলো শব্দগুলো জেনে নিই। অস্থির অর্থ স্থির নয়, তরতর করে মানে স্বচ্ছন্দে বা দ্রুত গতিতে। পরি কি মরি অর্থ অত্যন্ত ব্যস্ততার সাথে। মগ ডাল গাছের সবচেয়ে উঁচু ডাল। হাত ছাড়া সুযোগ নষ্ট হওয়া। অনুশীলনী প্রথমে আছে 1 নম্বরের শব্দ দিয়ে খালি ঘর পূরণ করি। এখানে শব্দগুলো দেওয়া আছে, এই শব্দগুলো দিয়ে আমাদের খালি ঘর পূরণ করতে হবে। বিড়ালটি ঢ্যাস করে গাছ বেয়ে উঠল। ক নাম্বার বিড়ালটি ঢ্যাস করে গাছ বেয়ে উঠে গেল। উত্তর হবে তরতর। তরতর। ভয়ে সে ঢ্যাস করে দিল দৌড়। ভয়ে সে মরি মরি করে দিল দৌড়। ঢ্যাস উত্তর দাও। চটপট উত্তর দাও। লোভে জিভ দিয়ে ঢ্যাস করে পানি পড়েছে। লোভে জিভ দিয়ে ঢ্যাস টপ টপ। বেশি লোভ করে গিয়ে তার সুযোগ ঢ্যাস হয়ে গেল, হাতছাড়া হয়ে গেল। 2 নাম্বার আছে প্রশ্নের উত্তরগুলো বলি ও লিখি। চলো আমরা প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। ক নাম্বার চিলের বাসা কে কে থাকতো। উত্তর চিলের বাসা মা চিল, বাবা চিল এবং তাদের 3টি ছোট ছোট বাচ্চা থাকতো। খ চিলের বাবা মা কেন সবসময় বাসায় থাকতো না। উত্তর চিলের বাবা মাকে তাদের ছানাদের জন্য খাবার সংগ্রহ করতে হতো, তাই খাবার সন্ধানে তারা ডানা মেলে আকাশে উড়ে বেড়াতো এবং অন্যান্য খাবার ধরার জন্য বাসার বাইরে যেত। এ কারণে তারা সবসময় বাসায় থাকতে পারতো না। কোকিলের বাচ্চারা কেন ঠিক মতো গান শিখতে পারতো না। উত্তর পাশের গাছে থাকা চিলের বাচ্চাদের চিৎকারে কোকিলের বাচ্চারা অস্থির হয়ে যেত। চিল ছানাদের এই চেঁচামেচির কারণে কোকিলের বাচ্চারা মন দিয়ে তাদের মার কাছে গান শিখতে পারতো না। বিড়াল নিজেদেরকে গাংচিল বলল কেন। উত্তর চিলের বাবা মা যখন বাসায় ছিল না তখন চতুর বিড়ালটি চিলের ছানাগুলোকে খাওয়ার ফন্দি আঁটে। সেই গাছে মগডালে উঠে চিলের বাচ্চাদের বিশ্বাস অর্জন করার জন্য এবং তাদের বোকা বানিয়ে দরজা খোলার জন্য নিজেকে গাংচিল হিসাবে পরিচয় দিয়েছিলেন। চিলের বাচ্চারা কেন দরজা খুলতে চাইল না। উত্তর বিড়াল যখন নিজেকে গাংচিল পরিচয় দিয়ে দরজা খুলতে বলল তখন চিলের বাচ্চারা দরজা খুলতে চাইল না, কারণ তাদের বাবা মা অচেনা কাউকে দেখলে দরজা খুলতে নিষেধ করে দিয়েছেন। চলো বইতে ফিরে যাই। পরে 4 নম্বরে আছে আগের বাক্যের সাথে মিল রেখে পরের বাক্য তৈরি করি। চলো আমরা এটা কমপ্লিট করে আসি বা লিখে আসি। ক নাম্বারটা করাই ছিল। বিড়ালটি পালানোর চেষ্টা করলো কেন। অন্য পাখিটি তাকে তাড়া করেছে। খ
খ, আমি আরও খেতে চাই। কেন? খাবারটি খুব সুস্বাদু হয়েছিল। গ, আমি বৃষ্টিতে ভিজে গেছি, সেজন্য আমার খুব ঠান্ডা লাগছে। ঘ, রাতে ঝড় হয়েছে, তাই রাস্তায় অনেক ডালপালা পড়ে আছে। গাছগুলো ভেঙে পড়েছে, কারণ ঝড়ের গতিবেগ অনেক বেশি ছিল। চ, বিড়ালের পেট ফুলে ঢোল হয়ে গেছে, ফলে সে আর নড়াচড়া করতে পারছে না। চলো বইতে ফিরে যাই। 5 নাম্বার আছে, শেষে বিরামচিহ্ন বসে বাক্যটি আবার লিখি। বিরামচিহ্ন বসে বাক্যটি আবার লিখতে হবে। চলো আমরা দেখে আসি। তোমার কলমটি আমায় দেবে? তোমার কলমটি আমায় দেবে? প্রশ্নবোধক চিহ্ন। এবার চলো খেলতে যাই। এবার চলো খেলতে চাই। দাড়ি। কে ওইখানে? কে ওখানে? প্রশ্নবোধক চিহ্ন। এত সুন্দর পাখি, এত সুন্দর পাখি। কোলন। বাচ্চারা বলল আচ্ছা, বাচ্চারা বলল আচ্ছা। বৃদ্ধ লোকটি আমার নাম জানতে চাইলেন। বৃদ্ধ লোকটি আমার নাম জানতে চাইলেন। দাড়ি। রিনা কত সুন্দর গান করে। রিনা কত সুন্দর গান করে। কোলন। আমি আজ ছবি আঁকবো না। আমি আজ ছবি আঁকবো না। দাড়ি। চলো বইতে ফিরে যাই। 6 নম্বর, শব্দ সাজিয়ে বাক্য তৈরি করি। চলো আমরা এই শব্দগুলো সাজিয়ে বাক্যগুলো তৈরি করি। ক নম্বর, মা বাবা সব সময় বাসায় থাকতো না। খ, চিলের বাচ্চারা মারামারি করত। গ, অনেক দূর থেকে তোদের দেখতে এসেছি। ঘ, বিড়াল পুকুরের মধ্যে দিয়ে লাফ পড়ল। তুমি কি আমাকে চিনতে পারছো? চলো বইতে ফিরে যাই। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী অধ্যায়ের সমাধান নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।